এসেছি। এটা হচ্ছে এখানে শিমলিপাড়ার মেলা। এই মেলা কিন্তু প্রত্যেক বছরে অগ্রহায়ণ মাসের 7 তারিখে হয়। তো এখানে প্রচুর লোক এই মেলায় আসে। আর এবার প্রথম আজ হচ্ছে 7 তারিখ, প্রথম দিন এসছি আমরা। 1 সপ্তাহ চলে এই মেলাটা। প্রথম 3 দিন চলতো, কিন্তু এখন আস্তে আস্তে প্রতিদিন। হ্যাঁ, এটা হচ্ছে আমার বাপের বাড়ির পাশে গ্রামটা শিমলিপাড়া, সেখানেই হচ্ছে মেলাটা। তো চলো মেলাটা ঘুরে দেখাই তোমাদের। তাই পিৎজার ওখানে এসেছি। এই যে মাঝের গ্রাম মেলা। পানি জল খাই আমরা। আমাদের লিকুইড একটু দেরি হবে কিন্তু। হ্যাঁ, একটা বানাচ্ছে তারপরে। দেখো দেখো, এই আরে একটু পরে নিচ্ছি আরে পরে নিচ্ছি মাঝখানে হয়েছে ধরে গেল। কোনটু কোনটু কেমন? এটা 50 টাকা, এটা 60 টাকা। এটা নেবো না, এটা নেবো। এইটাই নিস না। এটা কত? 60 টাকা। এটা ফুটো আছে বেশ। এইগুলো কি? এইগুলো চাট।
এটা বন্ধ করো। দাঁত পরিষ্কার করো, দাঁতে বেশি হেসো না তুমি। ওই যে মা আর বোন বাদাম কিনতে গিয়েছিল বাবার জন্য, বাবা ভালো বাদাম খায়। কিনেছো বাদাম? কত করে নিয়েছে? আর এখান থেকে নিংরানি কিনা হলো, আর ওই যে বোন একটা ঢাকনা কিনলো, যদি করে সংসার বাঁধবে সেজন্য আগে থেকে ঢাকনা বাড়ির জন্য। আর সাইডে ফাংশন হচ্ছে, তো গান হচ্ছে। হয়েছে, চলো এবার। দাঁড়া শোনা, একটা জিনিস দেখে যায় একটু কেমন দাম এখানে। এই যে নিংরানিটা কিনা হলো। নিংরানি, ঘাস নিংরানি, হট নিংরানি বলে, হট নিংরানি। নিজের তৈরি। মেলা শেষ হয়ে গেছে, আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। তো মেলা ঘোরা হয়ে গেছে, আমরা এবার বাড়ির দিকে এগোচ্ছি। এই যে রাস্তার সাইডে কত সুন্দর সুন্দর খেলনা এখানে। কিন্তু আমাদের এক সঙ্গীত শিল্পী আজকে আমরা এই অনুষ্ঠান করছি সুইডাকের পক্ষ থেকে। এই 125তম বর্ষে রোজপুকুরের একটি বিরাট বড় মাপের মেলা। উপস্থিত সকলকে আমরা সুরেডাকাশের পক্ষ থেকে এবং রোজপুকুরের মেলা কমিটির পক্ষ থেকে অসংখ্য অভিনন্দন ও শুভেচ্ছা। বিগত বছর যেভাবে আপনাদের সঙ্গে ছিলেন, আগামী দিনগুলো এই মঞ্চে এক রকমের অনুষ্ঠান আছে, আমি ঘোষণা করবো কিছু সময়ের মধ্যে। 60 টাকা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ঘুরতে থাকুন, খেতে থাকুন, চিনতে থাকুন। আর অবশ্যই আমাদের এত সুন্দর মঞ্চ, এত সুন্দর আলো, এখানে দেখো বাঁশের তৈরি, এই যে কুলো, ঝুড়ি, এখানে যে ঢাকনি পাওয়া যাচ্ছে। আর বোন এই যে পাপোশ কিনছে। তো সকাল সকাল ধান ঝাড়া হবে, সেজন্য জোন এসে গেছে। মা মাঠে নিয়ে যাচ্ছে এখন ওগুলো, মেশিনটাও নিয়ে যাওয়া হবে। আর কিছুটা ঝাড়া হয়েছে, এই যে উঠোনে রয়েছে ধানগুলো। ঘুম থেকে ওঠেনি, আর ওর বাবা এই যে ঘুম থেকে তুলছে। এখন সকাল সকালই আমরা বেরিয়ে যাব, না তো রাস্তায় প্রচণ্ড ভিড় হবে। আজ বনগাঁতে মুখ্যমন্ত্রী আসবে, সেই জন্য সকালে বেরিয়ে যাব। মা তো
বেরিয়ে গেল আর ভাত বসিয়ে গেছে, আমাকে বললো ভাতগুলো দেখতে। চলো ভাতটা দেখি কতটা দূর হলো। একটু বাকি আছে, আর এদিকে যে বেগুন ভাজা হয়ে গেল। তিতু আমা ওঠো মা। হ্যাঁ জামা গুছানো হচ্ছে, জামা পড়তে হবে না, জিন্স টপ পরলে শীত কম লাগবে। ওঠো ওঠো। আদর করছি। দুটো গরু ছিল, একটা বিক্রি করে দেওয়া হয়েছে। এখন মা আর বাবা তো অত পেরে ওঠে না, সেই জন্য একটা বিক্রি করে দেওয়া হলো। চলো বাড়ি থেকে যাবো, রেডি হই। সকালে হালকা হালকা ঠান্ডা পড়ছে তো সেজন্য এটা স্টলটা জড়িয়ে নিয়েছি। সকাল সকালে আমরা বেরিয়ে পড়েছি, এখন 8টা বাজে। তো রেল লাইনের পাশ দিয়ে যে রাস্তাটা শর্টে খাটে হয় সেটা দিয়েই আমরা এখন বেরিয়েছি। আর এই যে ট্রেন আসছে। মাঝেগ্রাম থেকে আকাশপুর স্টেশনে যাচ্ছে এখন। ওই যে চার হচ্ছে মাছ, আর এদিকে চার। নার্সারিতে এসেছি, তিতুলি কিছু গাছ নেবে, তো আমরা ফুলের চারা নেওয়ার জন্য এখানে এসেছি। চলো তোমাদের দেখাই নার্সারিটা ঘুরে। এই দেখো এগুলো কাগজ ফুল গাছ না, অনেক গাছ, অনেকটা এলাকা নিয়ে কিন্তু এই নার্সারিটা। এখান থেকে দেখা যাচ্ছে না, আরো ভিতরে আছে মাঠ, পুরো মাঠ ভর্তি। ওদিকে আর যেও না, ওইদিকে ফুল গাছ না, ওইদিকে হচ্ছে কেন, এই দেখো নারকেল গাছ টাছ আছে। এই দেখো এগুলো কাগজ ফুল গাছ না, অনেক গাছ, অনেকটা এলাকা নিয়ে কিন্তু এই নার্সারিটা। এখান থেকে দেখা যাচ্ছে না, আরো ভিতরে আছে মাঠ, পুরো মাঠ ভর্তি। ওদিকে আর যেও না, ওইদিকে ফুল গাছ না, ওইদিকে হচ্ছে কেন, এই দেখো নারকেল গাছ টাছ আছে, আম গাছ, নারকেল গাছ। কোনটা বন্ধ আছে? কোনটা? এইগুলো কি গাছ? শসা গাছ। শসা গাছ কি হচ্ছে? ওখানে গাঁদা ফুল আর ওই যে লঙ্কা গাছ। এই যে স্থলপদ্ম গাছ। এই গাছ, এটা কাগজ ফুল গাছে কাটা হবে, এই দেখো এগুলোও কাটা। আমাদের ওই কাটার জন্যই সেজদা কাটতে কাটতে গাছটাই মরে গেছে। চলো এবার আমরা দেখি কি কি ফুল গাছ নেব। তো একজন নিচ্ছে, সেজন্য আমরা এদিকে একটু ঘুরে দেখছি, এবার আমাদের দেবে।
ওইদিকে কাজ মিটিয়ে এবার আমাদের গাছ দেবে। দোকান কে খুলেছে? আমরা খানিকটা দূর যাবো তো। এগুলো গাছ আছে। প্রায় এটা গাছটা এরকম বড় হয়, দেখো এরকম বড় ফুলের সঙ্গে না না ওই ইয়ে তো সব লেখা আছে, এটা কিন্তু ইয়ে হলো সব লেখা আছে। এই হলো সান্নবাটা দিতে পারেন, হ্যাঁ মিডিয়াম সাইজের গাছ হয় পুরো মোটা। গাঁদা কটা নিচ্ছ? গাঁদা 4টে নেবো। ওগুলো কি গাঁদা? বসে ওই যে মাঠে যেগুলো লাগে গাছটা দেখে ভালো দেখে নিও। চন্দ্রমল্লিকা কোথায়? এখান থেকে একটা নেবো। আচ্ছা ওই ডালিয়া নিয়ে নাও, ওখানে যাও। আস্তে করে যাও, সাবধান। গ্যাপে গ্যাপে আলাদা বলছে। এ দেখ সেই ফুল গাছ তুই তো বলছিলি। ক্যালেন্ডুলা কাঠগুলো দিচ্ছি। উপরেরটা নামিয়ে রাখো। এই দুটো নাও, রাখো। এই কটা গাছ আছে নাও, এটা নিয়ে টেনে নিয়ে চলো। তুই তোমার টেনে নাও, উপরে নিয়ে চলে যাও। যাও, কোনটা চলে যাও। এই যে চারাগুলো কিনে আনা হয়েছে। জায়গাটা যতক্ষণ না তৈরি করা হয়